সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ দলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ও সৌদির পক্ষে নেতৃত্ব দেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। বৈঠকে বাংলাদেশে আরও সৌদি বিনিয়োগ, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সৌদি বিনিয়োগ, বাংলাদেশে অফশোর ব্যাংকিং ব্যবস্থায় সৌদি বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ সৌদি আরব যৌথ ব্যবসায়িক পরিষদকে দু দেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে আরও গতিশীল করার বিষয়ে জোর দেওয়া হয়। সৌদি আরব থেকে বাংলাদেশে তেল আমদানির ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রাপ্তির বিষয়ে আলোচনা হয় বৈঠকে। সৌদি আরবে 31,33,000 বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ দেয় পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সৌদি আরবে বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে আরও স্বচ্ছতা আনার জন্য এবং স্বার্থান্বেষী মহল কর্তৃক শ্রমিকদের হয়রানি বন্ধে একটি যৌথ টাস্কফোর্স গঠনের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সৌদি আরবে ব্যবসারত বাংলাদেশি প্রবাসীদের রেজিস্ট্রেশনের বিশেষ সুযোগ প্রদানের অনুরোধ জানান। অধ্যক্ষ ডাক্তার আব্দুল করিম হোমিও ক্লিনিক, রোগীদের আস্থার ঠিকানা। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে বিগত 15 বছরে সম্পাদিত উন্নয়ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। এছাড়া রোহিঙ্গা সমস্যা সমাধানে পররাষ্ট্রমন্ত্রী সহায়তা চাইলে সৌদি পররাষ্ট্রমন্ত্রী সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে গাজাতে ইসরায়েলের বর্বরতা নিরসন কল্পে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রয়াসের উপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সালমানের আসন্ন বাংলাদেশ সফরের বিষয়ে আলোচনা হয়। আগামী বছর সৌদি বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী অর্থপূর্ণভাবে উদযাপনে যৌথ কর্মপরিকল্পনা গ্রহণে উভয় পক্ষ সম্মত হয়। এছাড়া বাংলাদেশ সৌদি আরব যৌথ কমিশনের বৈঠককে মন্ত্রী পর্যায়ে উন্নীত করার সিদ্ধান্ত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। 1.5 ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে সৌদি পররাষ্ট্রমন্ত্রী মধ্যাহ্নভোজের আয়োজন করেন। দ্বিপাক্ষিক বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বাংলাদেশ দূতাবাস আয়োজিত বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধিত্ব সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে এক সভায় যোগ দেন। এ সময় কমিউনিটির বক্তা ও প্রশ্নকারীরা তাদের অসুবিধার নানা ফর্দ তুলে ধরেন। কমিউনিটির পক্ষে বক্তব্য প্রদান করেন রফিকুল ইসলাম মাহবুব, বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, অধ্যাপক ওয়াদুদ সুজন, কবি শাহজাহান চঞ্চল, সাংবাদিক মোহাম্মদ ইউসুফ খান, আলহাজ মোহাম্মদ ইউসুফ, কে এম জাকিরুল ইসলাম। প্রশ্নোত্তর পর্বে ছিলেন আব্দুল জলিল, অধ্যাপক ডক্টর রেজাউল করিম, মনিরুল ইসলাম, ফারুক হোসেন, কামাল পাটোয়ারি, আব্দুল কুদ্দুস, মসলিউদ্দিন মুন্না, বাবুল, সোহেল আহমেদ সহ অনেকে। অধ্যক্ষ ডাক্তার আব্দুল করিম হোমিও ক্লিনিক, এখানে লক্ষণ ভিত্তিক চিকিৎসার মাধ্যমে হোমিওপ্যাথি চিকিৎসা সেবা দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার এম এ ফজল। হোমিওপ্যাথি জগতে 50 বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যক্ষ ডাক্তার আব্দুল করিম ও দেশ বিদেশের খ্যাতিমান চিকিৎসকদের মাধ্যমে বোর্ড গঠন করে জটিল ও কঠিন রোগের সহজ সমাধান দেওয়া হয়। প্রবাসী ও দেশের বিভিন্ন প্রান্তে থাকা রোগীদের সাথে সরাসরি ভিডিও কলের মাধ্যমেও সেবা দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার এম এ ফজল। তাই জটিল ও কঠিন রোগের সহজ সমাধান পেতে যোগাযোগ করুন অধ্যক্ষ ডাক্তার আব্দুল করিম হোমিও ক্লিনিক, চকবাজার, চট্টগ্রাম। মোবাইল 01852580606। ঢাকায় চিকিৎসা করছিলাম, তারপর হাঁটাহাঁটি করছিলাম, তেমন ভালো লাগে নাই। আপনার ফজল স্যারের কাছে আসাতে সবকিছু আল্লাহর রহমতে ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। আগে ছিল আল্লাহর রহমতে 80%-90% সুস্থ আছি। বিনা অপারেশনে আমরা কিডনি, অশ্ব, বগন্ড, যাবতীয় টিউমার, কিডনি ও পিত্তপাথর, নাকের পলিপ অপারেশন করা হয়। যৌন রোগ, চর্মরোগ, জন্ডিস, হেপাটাইটিস বি চিকিৎসা প্রদান করা হয় এবং শিশু রোগ, স্ত্রী রোগ, মহিলাদের যাবতীয় রোগ আমরা মহিলা চিকিৎসকের মাধ্যমে আমরা চিকিৎসা প্রদান করে থাকি। এবং ক্যান্সার রোগীরা প্রতিনিয়ত আমাদের কাছে ক্যান্সার রোগীরা আলহামদুলিল্লাহ চিকিৎসা সেবা নিচ্ছেন। সৌদি আরব থেকে রিপোর্ট করেছেন মোহাম্মদ ইউসুফ খান, দেশযুগ টিভি।